নাকি জারাতে স্ক্যাম চলছে আর আমি এখানে হাতে জামা নিয়ে দাঁড়িয়ে আছি। হে এভরিওয়ান, আমার নিউ মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি চলে গেছিলাম সাউথ সিটি মলে, আর আমার ছিল সামনে বার্থডে যেহেতু, তো আমি ফার্স্টে ঢুকে যাই জারাতে। আর জারাতে গিয়ে আমি দেখি এখানে একটা বিশাল বড় কাণ্ড হচ্ছে। যে ক্লিপটা তোমরা ফার্স্টে দেখলে সেই ক্লিপটা, তো আমি ফার্স্টে আগে ট্রায়াল দিয়ে নিই এই ড্রেসটা, বাট এত ফিটিংসটা বাজে ছিল আমি নিইনি। তো আরও একটা যে ড্রেসটা আমি নিয়েছিলাম ওটা আমার গায়েই ঢোকেনি, তো তারপর বেরিয়ে দেখি এই ঘটনা ঘটছে। মেয়েটির বক্তব্য হচ্ছে কি যে জারাতে যেহেতু বলছে একটা ড্রেস উনি নিয়েছেন 50% অফ, কিন্তু যখন বিলিং কাউন্টারে যাচ্ছে তখন দেখাচ্ছে ওটা 30%। সেই জন্য উনি রেগে গিয়ে রিয়াক্ট করছে, বলছে নাকি জারাতে স্ক্যাম চলছে আর আমি এখানে হাতে জামা নিয়ে দাঁড়িয়ে আছি। আমার বার্থডের জামা পছন্দই হচ্ছে না। জারা থেকে ফিরে এলাম, এখন এসছি শপার স্টপে। দেখা যাক কিছু পছন্দ হয় কিনা। যখন কেনার থাকে না হাজারো জিনিস পছন্দ হয়, আর যখন কিনবো তখন কেনার থাকে তখন কিচ্ছু পছন্দই হবে না, এটা ফ্যাক্ট। তো ফাইনালি প্যান্টলুন্সে এসছি, অনেক বছর পর প্যান্টলুন্সে এলাম। তো কোথাও কালেকশন সেরকম ভালো লাগছে না বলে তো এটা একটা দেখলাম, আরও কটা নিয়েছি এখানে ট্রায়াল দিই। এটা একটা ডেনিম ড্রেস, ভালো, বাট এটা বার্থডেতে পরার মতো নয়, সেই জন্য এটা আমি স্কিপ করে গিয়েছিলাম। আর নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে একটা টি শার্ট ড্রেস। তো এটাও ভীষণ ক্যাজুয়াল, আর আমার এরকম ড্রেস ভীষণ ভালো লাগে, বাট ওই যে বার্থডেতে পরার মতো নয়, তো সেই কারণে ওই জন্য আমি এগুলোকে স্কিপ করে যাচ্ছি। আর রেড কালার আমার প্রচণ্ড ফেভারিট। এটা একটা জাম্পস্যুট, দেখো শর্ট জাম্পস্যুট, তো এটাও আমি ট্রায়াল দিয়েছি। তো এবার তোমরা বলো আমি কোনটা। ফাইনালি মানে অনেক বছর পর প্যান্টলুন্স থেকে কিছু শপিং করলাম, কারণ শপার স্টপে জারাতে এত বাজে কালেকশন ধারণার বাইরে। যাই হোক, ফাইনালি হয়ে গেছে। তোমরা গেস করে জানাবে আমি কোনটা কিনলাম। তারপর চলে গেছিলাম স্পেন্সার্সে, সাউথ সিটি স্পেন্সার্সটা অনেকটা বড়, আর আমাদের অনেকগুলো গ্রসারির কিছু জিনিস নেওয়ার ছিল। তো আমি যথারীতি আমার বলে না মেয়েদের মন, যাই হোক আমি চলে গেছিলাম ফার্স্টেই শাড়ি জামা কাপড় যেখানে পাওয়া যায় ওইখানে। তো তারপর দেখলাম রাজা এখানে নুডলস নিচ্ছে, তারপরে চিপস, এই সমস্ত মেয়ে স্কুলের টিফিন যেগুলো আমরা নিই, তো যথারীতি সেগুলো নিচ্ছে। আর আমার সত্যি কথা বলতে আলাদা করে কিছু নেওয়ার ছিল না। আর তাও আমি সত্যি কথা বলতে, এই তুমি এগুলো খাওয়া বন্ধ করবে, এই আমার দিকে দেখো, তুমি এগুলো একটু খাওয়া বন্ধ করো। দেখছো কি গো? দেখো চিকেন সমোসা, কি চিকেন সিঙ্গারা, এটা তো নেবে তুমি। এইটা না, এটাই খাবো। এই দেখো আমি বাজার জামা কিনেও এগুলো আবার এখান থেকে নিয়ে নিয়েছি। তুমি কিনে দেবে? ওটা আছে, দেখো কিনে দেবে তো। হ্যাঁ রে বাবা। ব্যাগ নেই। তারপর চলে এসেছিলাম আমি এখানে মাছ দেখতে। বিশ্বাস করবে না, আমার মাছ মাংস বাজার করতে প্রচণ্ড ভালোবাসি। মানে আমি আর আমার হাজব্যান্ড যখনই সুযোগ পাই গিয়ে আমরা বাজার করি একসাথে। তো এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিলো, কিন্তু এগুলো সত্যি কথা বলতে কোনোটাই টাটকা নয়, তো জাস্ট দেখেই ছিলাম জাস্ট, আর কিছুই না। আর তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাই। তারপর একটা দোকান দেখলাম, কি তারপর আমরা ওখান থেকে মল থেকে বেরিয়ে যাই। আর আমাদের কালকে যেতে অনেকটা টাইম লেগে গেছিলো, আর ফিরতেও অনেকটা রাত হয়ে গেছিলো। কালীঘাটের এখানে একটা ফেমাস বিরিয়ানির দোকান আছে, নাম শুনেছিলাম খাজা বিরিয়ানি। তো অনেক দিন আগে খেয়েছিলাম, তো তারপরে মানে খুব হাইপ না যে খুব প্রচণ্ড হাইফাই কোনো দোকান, বাট হ্যাঁ ভীষণ ভালো মাটন বিরিয়ানি। তো কালকে ওখানে মানে আমার বড় মানে খাইনি, আমি এর আগে খেয়েছিলাম, কিন্তু কালকে ও ফার্স্ট টাইম খেলো, ওর প্রচণ্ড ভালো লেগেছে। তো ব্লগটা এতটুকুই, কেমন লাগলো জানিও। টিল দেন টাটা।